নতুন বউ আজ মেজাজ খুশিতে ডাল রান্না করেছে। ভাবছে শাশুড়ি খেয়েই বলবে, বাহ, এমন বউ পেয়ে ঘর ধন্য। ডাল টেবিলে আসলো। শাশুড়ি চামচে এক চামচ তুলে নাকের কাছে নিলেন আর সঙ্গে সঙ্গে মুখ বেঁকিয়ে বললেন, এটা ডাল নাকি ভূত বশীকরণ ঔষধ? গন্ধেই মানুষ অজ্ঞান হয়ে যাবে। বউ একটু গলা খাকিয়ে দিয়ে বলল, মা, এটা গন্ধ নয়, এটা ফিউশন ফ্লেভার, আধুনিক যুগের স্টাইল। শাশুড়ি এবার মুখে দিলেন এক চামচ, চিবোতে গিয়ে এক গাল বেঁকিয়ে বললেন, এই ডালে নুন এত বেশি যে এখনই প্রেশার মাপার মেশিনটা আনতে হবে। শ্বশুর পাশ থেকে চাপাতে না পেরে বললেন, মা, চিন্তা কইরেন না, এই ডাল খাইয়া প্রেশার বাড়বে না, বরং শর্ট সার্কিট হইয়া লোডশেডিং হবে। বউ দমে না গিয়ে বলল, মা, আপনার সময় তো নুনই থাকতো না, লোকে খেতে খেতে বলতো, কই স্বাদ কই? শাশুড়ি চোখ ছোট করে বলল, আমার ডাল এক বিখ্যাত ছিল, এত বিখ্যাত ছিল পাড়া প্রতিবেশী চামচ নিয়ে হাজির হইতো। বউ মুচকি হেসে বলল, এজন্যই তো সবাই খেয়ে হাসপাতালে যেত, তাই না মা? আপনি কি বলেন? আমি কি সত্যি বলেছি নাকি মিথ্যা? শাশুড়ি কিছু বলল না। বউ মুচকি হেসে একটু বলল, ঠিকই তো মা, খেয়ে দোয়া করতো আল্লাহ যেন এমন ডাল আর কোনো দিন না খাওয়ায়। সবাই টেবিলে হাসতে হাসতে লুটিয়ে পড়ত। শাশুড়ি রাগ চাপতে গিয়ে নিজেই হেসে দিলেন। এরপর শাশুড়ি বললেন, ঠিক আছে, রান্না করেছো, কিন্তু এখন দেখি তোমার তরকারি কতটা তেজ। কাল তরকারির যুদ্ধ, প্রস্তুত থেকো। বউ খিলখিলিয়ে হেসে বলল, চিন্তা করবেন না মা, কাল তরকারিতে এমন স্পাইসি দেব